বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলোকে ইনশাআল্লাহ সমাপ্ত করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আলোচনা সভা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খুবই অল্প সময় বাংলাদেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন। এই সময় তিনি বহুদলীয় গণতন্ত্র যেরকম শক্তিশালী করেছেন, একই সাথে বাংলাদেশকে একটি স্বনির্ভর এবং একটি উন্নয়নশীল একটি দেশ হিসাবে সারা বিশ্বের বুকে তিনি মাথা উঁচু করে দাঁড়ানোর স্বপ্ন দেখেছেন। এবং আপনি জানেন যে আমাদের যে গার্মেন্টস শিল্প, বিশেষ করে গার্মেন্টস শিল্পের যে বিপ্লব, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে হয়েছিল। এবং আমাদের মধ্যপ্রাচ্য সহ ইউরোপ আমেরিকা, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে রেমিটেন্সের যে একটা অগ্রগতি, এটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল। এবং কৃষিক্ষেত্রে যে বিপ্লব, বিশেষ করে সেচ খাল খননের মাধ্যমে কৃষিক্ষেত্রে যে বিপ্লবের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ এক ধরনের অর্জন হয়েছে কৃষিক্ষেত্রে, সেটিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে এসেছিল। সুতরাং আমরা মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে অভিপ্রায় ছিল, সেটি বারবার হোঁচট খেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় রয়েছে। আমরা আশা করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেই পথে হেঁটেছেন, এবং আমি মনে করি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলোকে ইনশাআল্লাহ সমাপ্ত করবেন এবং সারা বিশ্বের বুকে বাংলাদেশকে একটি বহুদলীয় গণতন্ত্রের রোল মডেল এবং বাংলাদেশকে একই সাথে কৃষিতে সে আগের মতো একটি উন্নয়নশীলতা এবং গার্মেন্টস, রেমিটেন্স সহ সকল ক্ষেত্রে একটা অগ্রগতি থাকবে বলে আমরা মনে করি বর্তমান সরকারের। এবং আমি সর্বশেষ আজকেও আপনাদের মাধ্যমে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা আশা করব যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাআল্লাহ ওনার নেতৃত্বে বাংলাদেশের সকল মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। এবং আমরা মনে করি যে স্বপ্ন বাস্তবায়নের জন্য এই দেশের মানুষ গত 17 বছর ভোট প্রদান করতে পারে নাই, এখন আমি বিশ্বাস করি যে তাদের ভোটাধিকারের মাধ্যমে একটি জনগণের সরকার ইনশাআল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতে চলবে বলে আমি বিশ্বাস করি। আমাদের যাকে আমরা সাময়িক অব্যাহতি দিয়েছি, সে খুবই নির্যাতিত এবং পুরো আওয়ামী লীগের রেজিমে অনেকবার জেলে যেতে হয়েছে এবং আমাদের ছাত্রদলে খুবই গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু একই সাথে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বে রয়েছেন। সুতরাং ওনার নিরাপত্তার বিষয়টাও সব থেকে আগে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। তো একটু ভুল বুঝাবুঝি হয়েছে এখানে, মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার সাথে যারা জড়িত ওদের সাথে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। আর আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উনি আসলে খুবই একটা আবেগী এবং একই সাথে খুবই পরিশ্রমী এবং নির্যাতিত। তো আমরা সাময়িক একটা সিদ্ধান্ত নিয়েছি, এরপরে আমরা আলাপ আলোচনার মাধ্যমে এটি একটি সমাধান করে ফেলব।